জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন প্রোভাইডিং কোয়ালিটি হার্ট কেয়ার অ্যাট রিজনেবল কস্ট বিভাগে সম্মানিত টেরেজা মেমোরিয়াল হসপিটাল। সম্মান পেয়ে কি বলছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেখে নেব। জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন প্রোভাইডিং কোয়ালিটি হার্ট কেয়ার অ্যাট রিজনেবল কস্ট বিভাগে সম্মানিত টেরেজা মেমোরিয়াল হাসপাতাল। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হৃদেন্দ্র তলাপাত্র, উনি কার্ডিওলজিস্ট। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কলকাতা থেকে দূরে বর্ধমানের মতো একটা মফস্বল শহরে এরকম একটা অত্যাধুনিক হার্ট হাসপাতাল তৈরি করার কারণ কি? হার্টের চিকিৎসায় সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্ধমানের মতো একটি মফস্বল শহরের কাছাকাছি ক্যাথ ল্যাব যদি আপনি কলকাতা ধরেন 3 ঘন্টার ডিস্টেন্স, যদি দুর্গাপুর ধরেন অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার ডিস্টেন্স। এই 2 ঘন্টা বাই 3 ঘন্টা মানুষের হার্টের অনেকটা অংশ নষ্ট করে দিতে পারে এবং প্রাণঘাতী সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বর্ধমানে একটি ডেডিকেটেড হার্ট হসপিটালের প্রয়োজনীয়তা খুব ছিল এবং আমরা গত 4 বছর ধরে এই স্বপ্নকে সফল করে চলেছি। টেরেজা মেমোরিয়াল হাসপাতালে হার্টের কী কী চিকিৎসা উপলব্ধ এবং এইসব আধুনিক চিকিৎসা কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে পড়ে, নাকি সেটা অনেক খরচ সাপেক্ষ? প্রধান যে চিকিৎসাগুলি একটি ক্যাথ ল্যাব এনেবলড সিস্টেমে দেওয়া সম্ভব তার সবকটি আমাদের টেরেজা মেমোরিয়াল হসপিটালে দেওয়া হয়, যেমন অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, পেসমেকার, ডিভাইস সার্জারি। কোনো হার্টের কারোর যদি ফুটো থাকে সেই ফুটো ডিভাইসের মাধ্যমে ক্লোজ করা, উন্নত ধরনের পেসমেকার লাইক সিআরটি, আইসিডি থেরাপি, কারোর যদি কোনো ভালভের সমস্যা থাকে সেই ভালভের পারকিউটিনিয়াস থেরাপি, এইরকম সমস্ত ধরনের উন্নত ট্রিটমেন্ট ক্যাথ ল্যাবের মাধ্যমে দেওয়া সম্ভব হয়। আমাদের টেরেজা মেমোরিয়াল হসপিটালে কার্ডিও থোরাসিক ভাস্কুলার ওটি আছে, সিটিভিএস ওটি, যেটি বাইপাস সার্জারি, ভালভ রিপ্লেসমেন্ট এবং হার্টের ফুটো বন্ধ করার চিকিৎসা ডে বাই ডে অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং অত্যন্ত সাকসেসের সাথে করে চলেছে। খরচের ব্যাপারটা, এই সমস্ত চিকিৎসায় অত্যন্ত নামমাত্র মূল্যে এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন ধরনের স্বীকৃত হেলথ স্কিম রয়েছে এবং স্বাস্থ্যসাথী স্কিম রয়েছে সেগুলির ভিত্তিতে বিনা পয়সায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সমস্ত ধরনের কর্পোরেট এবং টিপিও নেওয়া হয়। যে সমস্ত পেশেন্টরা নিডি, গরিব, যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাও সম্ভব নয় এবং যাদের কাছে পয়সা খরচ করা সম্ভব নয়, অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা বিনামূল্যেও ট্রিটমেন্ট করে থাকি। ক্যাথ ল্যাব এবং সিটিভিএস ওটি কী এবং হার্টের আধুনিক চিকিৎসা প্রদানে এগুলোর গুরুত্বটাই বা কোথায়? হার্টের অধিকাংশ রোগ যদি ক্যাথ ল্যাবের ডায়াগনোসিস না করা হয়, যেমন কোনো পেশেন্টের যদি হার্টে ব্লক থাকে বা করোনারি ধমনীতে ব্লক থাকে, সেই ধমনী যদি অ্যানজিওগ্রাফির মাধ্যমে না দেখে, অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে না স্টেন্টিং করে সেগুলোকে যদি না খোলা হয়, তাহলে সেই রোগী স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়। সিটিভিএস ওটি হার্টের চিকিৎসায় আরেকটি যুগান্তকারী আবিষ্কার, যেখানে আমরা বাইপাস সার্জারি, অর্থাৎ যে সমস্ত পেশেন্টের অনেক ব্লকেজ থাকে হার্টে, করোনারি আর্টারিতে এতগুলি ব্লকেজ থাকে যেটি ভেতর দিয়ে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে পরিষ্কার করা সম্ভব নয়, তাদেরকে বাইপাস সার্জারির মাধ্যমে বাইরে থেকে শিরা বসিয়ে সেই সমস্ত রোগীকে আমরা নতুন জীবন প্রদান করি। আমরা জানতে চাই আপনাদের কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের এই ধারাবাহিক সাফল্যের মূল মন্ত্রটা কী? দেখুন, কোনো জিনিসের সাফল্য পাওয়া যথেষ্ট পরিশ্রমের ব্যাপার, যথেষ্ট অধ্যাবসায়ের ব্যাপার, কিন্তু আরও কঠিন ব্যাপার হচ্ছে সেই সাফল্যকে ধরে রাখা। হার্টের হসপিটালে যদি একটি ডেডিকেটেড টিম না থাকে, অর্থাৎ হার্টের চিকিৎসার জন্য একটি ডেডিকেটেড এবং ডিপেন্ডেবল টিম যদি না থাকে, তাহলে হার্টের চিকিৎসা কখনোই সাফল্য লাভ করে না। এই জায়গায় আমরা টেরেজা মেমোরিয়াল হসপিটাল গত 4 বছর ধরে অনন্য সাফল্য অর্জন করেছি, কারণ আমাদের যে টিম, সেই টিম আমরা মনে করি আমাদের এই রিজিয়নের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম। খুব শীঘ্রই আপনারা আরামবাগে আরেকটি হার্ট হাসপাতাল শুরু করতে চলেছেন। টেরেজা পরিবারের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এই হাসপাতালটিকে ঘিরে কী কী পরিকল্পনা আপনাদের রয়েছে? আমরা আমাদের বর্তমানে যে টেরেজা হসপিটাল রয়েছে সেই হসপিটালে আমরা
একটি ডেডিকেটেড টিম এমনভাবে তৈরি করছি যেটি প্রথম দিন থেকেই আমরা আরামবাগে আমাদের হার্ট হসপিটালে পোস্ট করব এবং হার্টের চিকিৎসা এবং হার্টের যে অপারেশনগুলি সেগুলি যাতে অত্যন্ত সাকসেসফুলি এবং অত্যন্ত মেটিকুলাসলি করা যায় প্রথম দিন থেকে আমরা চেষ্টা করব। সামাজিক দায়বদ্ধতার দিক থেকে টেরেসা হাসপাতালের বর্তমান ভবিষ্যৎ ভূমিকা কি? আমরা বললাম যে বর্তমানে টেরেসা মেমোরিয়াল হসপিটালে অধিকাংশ হার্টের অপারেশন আমরা সরকারের বিভিন্ন হেলথ স্কিম যেমন স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং আদার টিপিএস এর মাধ্যমে করে থাকি। কখনো কখনো ক্ষেত্রে অত্যন্ত গরিব পেশেন্টদের আমরা অনেক ছাড়ও দিয়ে থাকি। তো একটা হাসপাতালের যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে তাহলে সেই হাসপাতাল কখনোই সমাজের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। টেরেসা হাসপাতাল পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা চাই হার্টের উন্নত ধরনের চিকিৎসা, যেমন এই পারকিউটিনাস ভালভ রিপ্লেসমেন্ট, যেমন সিএসপি অর্থাৎ কন্ডাকশন সিস্টেম অপটিমাইজড পেসিং, যেমন মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি যেটা আমাদের এখন অলরেডি হসপিটালে আমাদের হয়, এবং আরও অনেক উন্নত চিকিৎসা যেগুলি এখনো পর্যন্ত কলকাতা বা দুর্গাপুরে মানুষের সাধ্যের মধ্যেও নেই, সেগুলি আমরা আমাদের টেরেসা মেমোরিয়াল হসপিটালে অত্যন্ত নামমাত্র খরচে নিয়ে আসতে চাই। এবং যে সমস্ত উন্নত কার্ডিয়াক চিকিৎসার প্রযুক্তি বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেক খরচ সাপেক্ষ হিসাবে পাওয়া যায়, সেগুলি আমরা অনেক কম খরচে আমাদের হাসপাতালে নিয়ে আসতে চাই। আপনাদের আগামী লক্ষ্য সেদিকে অগ্রসর হোক, এই শুভকামনা জানিয়ে এই সাক্ষাৎকার শেষ করছি।